আসসালামু আলাইকুম। আমি আপনাদের মধ্যে আজ হাজির হয়েছি OSPE অন ABG নিয়ে। আজকে আমরা কিছু OSPE ABGর উপর OSPE নিয়ে আলোচনা করব। A 30-year-old woman presented with history of dryness of eyes and mouth with generalized muscle weakness for 2 years. Her serum electrolyte showed serum sodium 142 millimole per liter, potassium 2.3 millimole per liter, chloride 118 millimole per liter, bicarbonate 10.2 millimole per liter. First question, what is the acid-base disorder? What is the underlying etiology? What is your diagnosis? Mention 5 further investigations. এই কোয়েশ্চেনটাতে দেখা যাচ্ছে এবিজি ক্যালকুলেট করতে হলে আমাদেরকে সোডিয়াম আর পটাশিয়াম যোগ করে ক্লোরাইড এবং বাইকার্বনেট থেকে মাইনাস করতে হবে। তখন আমরা ওই অ্যানায়ন গ্যাপটা পাবো। অ্যানায়ন গ্যাপ থেকে আমরা ডিসাইড করব এটা কি ধরনের অ্যাসিড বেস ডিসঅর্ডার। তখন আমরা আন্ডারলাইং ইটিওলজি বলবো, যদি যেমন এটার অ্যানায়ন গ্যাপটা হচ্ছে 16.1, যেহেতু এটা হচ্ছে বাইকার্বনেটটা 10.2 মানে 24-এর নিচে, তাহলে এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, এবং অ্যানায়ন গ্যাপটা হচ্ছে নর্মাল 16.1, তাহলে এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বা নাগমা। নাগমার কজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2 আর একটা টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এটা তাহলে এটা কোনটা হবে? এটা যদি তাকাই পটাশিয়ামটা কম আছে, তাহলে 1 আর 2 হতে পারে। যেহেতু এই রোগীর ফিচারগুলো দেখেন, ড্রাইনেস অফ আইস অ্যান্ড মাউথ, জেনারেলাইজড উইকনেস, 2 years, 30 years ফিমেল, তাহলে মনে হচ্ছে এটা শোগ্রেন হতে পারে। তাহলে এটা টাইপ 1 রেনাল ক্লাসিক্যাল ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ডায়াগনোস কি শোগ্রেন। তাহলে এইভাবে আমরা বলবো, হোয়াট ইজ দ্য অ্যাসিড বেস ডিসঅর্ডার? নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হোয়াট ইজ দ্য আন্ডারলাইং ইটিওলজি? ক্লাসিক্যাল ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বা টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? শোগ্রেন সিনড্রোম। মেনশন 5 ফার্দার ইনভেস্টিগেশনস। কী করবো আমরা? একটা হচ্ছে ক্লাসিক্যাল ডিসচাল আরটি এর জন্য করব ওই ইনভেস্টিগেশন এবং ডায়াগনোসিসের জন্য, এবং শোগ্রেনের জন্য। তাহলে অ্যাসিড লোড টেস্ট করতে পারি, ইউরিনারি পিএইচ পাওয়া যাবে মোর দেন 5.5, এক্স-রে কেউবি করলে নেফ্রোক্যালসিনোসিস, লিভ বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি, ফোকাল লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন, তারপর শিরমা টিয়ার টেস্ট, লেস দেন 6 মিলিমিটার অফ ওয়েটিং অফ অ্যাবজর্বেন, যেহেতু ওয়াটার কম থাকে। তারপর RA, ANA, SSA, SSB, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন থাকে RA, ANA, এগুলো পজিটিভ পাওয়া যায়। আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই। A 32-year-old female presented with fatigue, tiredness, lethargy for 3 months. On examination, pulse 108 beat per minute, BP 100/60 millimeter mercury with postural drop. Pigmentation in oral cavity. Investigation shows hemoglobin 9.2 gram per deciliter, WBC count 10,000, platelet count 3 lakhs, sodium 132 millimole per liter, potassium 5.7 millimole per liter, bicarbonate 17 millimole per liter, chloride 116 millimole per liter, serum creatinine 1.2, মানে serum creatinine নর্মাল। এই যে পটাশিয়াম বেশি, এটা হচ্ছে ওই সিকেডির জন্য না, সেটাই বোঝানোর জন্য বা এর জন্য। তাহলে এটা হচ্ছে আন্ডারলাইং অ্যাসিড বেস ডিসঅর্ডার। ওই রকমই আমরা বের করে দেখবো যে কত আছে। যেমন 132
37.7 আছে, আর এদিকে আছে 33, তাহলে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এটা যদি হয় পটাশিয়াম। আন্ডারলাইং ইটিওলজি কি, যেহেতু পটাশিয়াম বেশি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে হাইপারক্যালেমিক ডিস্টাল আরটিএ, টিউবুলার অ্যাসিডোসিস। ডায়াগনোস কি, পটাশিয়াম বেশি সোডিয়াম কম, ফিচারগুলা এডিসেন্সের মতো, তাহলে এডিসেন্স। 5টা ফার্দার ইনভেস্টিগেশন, র্যান্ডম সিরাম কর্টিসল করব, এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট, প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি, আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন, সিটি স্ক্যান উইথ হিস্টোপ্যাথোলজি যদি কোনো অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কিছু থাকে, সিবিসি সিআরপি চেস্ট এক্সরে করতে পারবো যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা উইথ মেটাস্টেসিস বা এই জাতীয় কিছু হয়। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কি করব, কারেকশন অফ ডিহাইড্রেশন উইথ 0.99% সোডিয়াম ক্লোরাইড, আইভি হাইড্রোকর্টিসন বা আইএম, আইভি সোডিয়াম বাইকার্বনেট, ট্রিটমেন্ট অফ দ্য কোনো ইনফেকশন থাকলে ট্রিটমেন্ট করব, আন্ডারলাইন কস্ট আর ট্রিটমেন্ট করব। A 40-year diabetic patient presented with nausea, vomiting, generalized muscle weakness, and laborious and deep breathing for 3 days. He is on metformin 1500 milligram daily with good control of diabetes. On examination, pulse 102 beat per minute, blood pressure 110/70 millimeter. Investigation shows hemoglobin 11 gram per deciliter, WBC 8000, platelet count 3,02,000, RBS 6 millimole per liter, sodium 140 millimole per liter, potassium 4.2 millimole per liter, bicarbonate 15, chloride 95 millimole per liter, serum creatine 1.2. What is the acid-base disorder? What is your diagnosis? What is the underlying etiology? Mention one important investigation, তারপর right treatment option. তাহলে এটা অ্যানায়ন গ্যাপটা বের করব, 140 44.2, 95, 15, 120, তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক নশিয়া ভমিটিং, তাহলে কি হইতে পারে, ডিকে হইতে পারে না, ব্লাড সুগার হচ্ছে নর্মাল, তাহলে আর কি হতে পারে, রোগীটা কি খায়, মেটফরমিন খাচ্ছে, তাহলে এই রোগীর হতে পারে কি ল্যাকটিক অ্যাসিডোসিস টাইপ 2। হোয়াট ইজ দ্য আন্ডারলাইং ইটিওলজি? ইটিওলজি হচ্ছে মেটফরমিন। ওয়ান ইম্পর্টেন্ট, সিরাম ল্যাকটেট লেভেল। ট্রিটমেন্ট কি, মেটফরমিন অফ করব এবং অ্যানাদার স্টপ মেটফরমিন, অ্যানাদার অ্যান্টিবায়োটিক আর বাইকার্বনেট দিব যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিস আছে। তাহলে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে একটা আলোচনা করি। মেটাবলিক অ্যাসিডোসিস কখন, যখন বডিতে অ্যাসিডেমিয়া হয় এবং পিএইচটা 7 এর নিচে থাকে। মেকানিজম কি, যদি ইনক্রিজ অ্যাসিড প্রোডাকশন হয়, লস অফ বাইকার্বনেট এবং রিডিউসড এবিলিটি অফ দ্য কিডনি টু এক্সক্রিয়েট এক্সেস অ্যাসিড। দুই ধরনের মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে আমরা ক্লিনিক্যাল পারপাস আলোচনা করি। একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এবং নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস অ্যাসিডেমিয়া এবং প্রথমে তো বাইকার্বনেট দেখে আমরা পিএইচ দেখে ডিসিশন নিয়ে নিব, অথবা বাইকার্বনেট কম থাকলেও ডিসিশন নেব। তার সাথে আমরা অ্যানায়ন গ্যাপটা বের করতে হবে, যেহেতু অ্যানায়ন গ্যাপ ইম্পর্টেন্ট। অ্যানায়ন গ্যাপ নর্মালি পটাশিয়াম যদি ক্যালকুলেট না করি তাহলে 8 to 16 মিলিইকুইভ্যালেন্ট পার লিটার, আর যদি পটাশিয়াম ক্যালকুলেট করি তাহলে 10 to 20 মিলিইকুইভ্যালেন্ট পার লিটার নর্মাল। যদি তার উপরে হয় তাহলে হচ্ছে হাগমা, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, তার চেয়ে উইদিন নর্মালের মধ্যে হইলে নাগমা, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক আমরা অ্যানায়ন গ্যাপটা কীভাবে ক্যালকুলেট করি, ক্যাটায়ন এবং অ্যানায়নের ডিফারেন্স, মোট ক্যাটায়ন অ্যানায়ন মানে সোডিয়াম প্লাস পটাশিয়াম আর ক্লোরাইড বাইকার্বন। অনেক সময় পটাশিয়াম যেহেতু কম আমরা ক্যালকুলেট না করেও পাই।
মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে আমরা যখন দেখব, প্রথমে দেখব পিএইচ এবং বাইকার্বনেট। পিএইচটা 7.4 এর নিচে থাকবে, বাইকার্বনেটটা 24 এর নিচে। অনেক সময় পিএইচ দেওয়া থাকে না। তারপর আমরা অ্যানায়ন গ্যাপ বের করব। যদি অ্যানায়ন গ্যাপ বেশি হয় তাহলে হাগমা, নাগমা। যদি নাগমা হয় তাহলে আমাদেরকে বের করতে হবে সেটা কি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। ক্লোরাইড আর হচ্ছে পটাশিয়াম দেখব। ক্লোরাইড যদি হাই থাকে, পটাশিয়াম লো থাকে, তাহলে হচ্ছে টাইপ 1, টাইপ 2। আর দুইটাই যদি হাই থাকে তাহলে হচ্ছে টাইপ 4। কিছু কজেস রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের জন্য, প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এখানে এত কজের মধ্যে যেটা প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, এটা এখন টাইপ 1-এও ধরে, টাইপ 2-তেও ধরে। আসলে মূলত এটা টাইপ 2 ডেফিসিয়েন্সি। মেকানিজমটা কি, ডিফেক্ট ইন বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। টাইপ 1টা মানে ক্লাসিক্যাল ডিসচাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে অটোইমিউনিটি যেমন এসএলই, শোগ্রেনটা ইম্পর্টেন্ট। আর মেকানিজম কি, ডিফেক্ট ইন হাইড্রোজেনাইন সিক্রেশন। ক্লিনিক্যাল ফিচার্স কি, রেনাল স্টোন, নেফ্রোক্যালসিনোসিস, অস্টিওমেলাসিস। ইনভেস্টিগেশন, ইউরিনারি পিএইচ, অ্যাসিড লো টেস্ট করব। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম আসলে এখানে আসবে না, তাও নতুন ডেভিডসনে এটা চলে আসছে যে টাইপ 1, টাইপ 2 দুই জায়গায় দিয়েছে। হাইপারক্যালেমিক ডিসচাল রেনাল টিউবুলোসিস, এই কজগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোঅ্যালডোস্টেরিজম, মানে প্রাইমারি বা সেকেন্ডারি, মানে এডিসনস ডিজিজটা ইম্পর্টেন্ট। মেকানিজমটা কি, impaired sodium desorption in the distal, late distal tubule or cortical carotid duct, which is associated with reduced secretion of both potassium and sodium ions. Hyperkalemic distal RTA. এখান থেকে কোয়েশ্চেন আসলে আসে 5টা। ইনভেস্টিগেশন করো, হাইপো এডিসনস ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কি, এরকম ফার্দার ম্যানেজমেন্ট কীভাবে আসে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।